এবারে নজর রাখবো ওয়েদার আপডেটে। যেমনটা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল এবং বঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠিক কেমন আবহাওয়া থাকবে তা জানবো। এবং এর পাশাপাশি এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুলের কাছে যাব আমি। মফিজুল, প্রথমেই সুপ্রভাত জানাই এবং ঠিক ওয়েদার অফিসের তরফ থেকে কি কি আপডেট রয়েছে বঙ্গবাসীর জন্য? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবনের তরফ থেকে যে বঙ্গোপসাগর অঞ্চল তৈরি হয়েছে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে রয়েছে। তার প্রভাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে পড়বে। সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টিও হচ্ছে। কিন্তু এই যে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, সেই নিম্নচাপের পরবর্তী সময় সেটা একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। যদিও তার অভিমুখ বা সেটা কতটা হতে পারে সেটা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু বলা হয়নি। তবে অন্যদিকে যে নিম্নচাপ অঞ্চলের কারণে এ রাজ্যে তেমন কোনো প্রভাব পড়ছে না। তবে প্রভাব পড়ছে না বলতে শুধু যেটা আবহাওয়াবিদরা বলছেন যে যেভাবে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছিল রাতের এবং সকালের দিকের যে নিম্নচাপের যে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছিল, সর্বনিম্ন তাপমাত্রা, সেক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হয়েছে। অর্থাৎ তাপমাত্রা নামার যে গতিবেগ বা নামার যে প্যারামিটার সেটা কিছুটা হলে বাধাপ্রাপ্ত হবে। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা একই রকম থাকবে। তার মানে এই নয় যে এই নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে কোনো বৃষ্টিপাত হতে পারে, সেরকম কোনো সম্ভাবনার কথা বলা হয়নি। শুধুমাত্র দার্জিলিংয়ে আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলোতে, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলাতেই আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, এমনটাও আবহাওয়াবিদরা জানাচ্ছেন। আজকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সকালে এবং ভোরের দিকে যথেষ্ট কুয়াশা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। ফলে সব মিলিয়ে যে এই নিম্নচাপ অঞ্চল, সেই নিম্নচাপ অঞ্চলের প্রভাব যে খুব একটা বেশি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে পড়ছে এমনটা নয়। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকছে। তবে তাপমাত্রা নিম্নমুখী যেভাবে হচ্ছিল সেক্ষেত্রে সামান্য কিছু বাধাপ্রাপ্ত হবে। আগামী কয়েকদিন তাপমাত্রা কোনো হেরফের হবে না, কোনো পরিবর্তন ঘটবে না, একই রকম তাপমাত্রা থাকবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো মৌসুম ভবনের তরফ থেকে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেটা কতটা হতে পারে, কতটা তার প্রভাব থাকতে পারে, কোন দিকে হতে পারে, এই বিষয়টি আরো স্পষ্ট করে এখনো পর্যন্ত না জানা গেলেও তবে সেরকম একটা সম্ভাবনা। ধন্যবাদ মফিজুল।